মেয়েদের রস শোনা দরকার, এরা বোঝে না, এরা শুধু গল্প করতে বেড়াদের সাথে সার্থক মারতে এখনো ভালো যেন পাকা থেকে জ্ঞান গমি কিন্তু কি বলছি শোনে না, ওরা শোনে না, কিন্তু আওয়াজ হতো একটা শুনে। আচ্ছা, মেয়েটার নবী মিথ্যা কথা বলতে বললো বাসরাতে, আর ও যদি সত্য কথা বলে কি হবে? ওর ঘটনার হবে না, তালাক হয়ে যাবে। কথা বলে আপনি তো শিক্ষিত মানুষ বসে আছেন, জ্ঞানী মানুষ বসে আছেন, এখন রোজারি বলে না আল্লাহ না দেবে। আমি 3 বার দিঘায় দোস্তের সাথে ছড়াচ্ছি, আর মোবাইল কটা 7টা মোবাইল আমার টোটাল জীবনে আমি ব্যবহার করেছি, সিম ছিল 20টা। ভালোবাসা কত না? ভালোবাসা ছিল 35 জনের সাথে। আমার নিয়ে কজন তোমার স্বামী হয়েছে, তোমার নিয়ে 37। ও সবসময় শরীরের ভঙ্গ চালো বলে এক্ষুনি হাতে সঙ্গে দিল আপা বলে গেল, ফোন করে চাচা বলতে কেন জামাই, জামাই চাচা বলতে কেন বলতো? ও তো ছেড়ে দেবে, তা আপা বলে কি হবে? আমার কথা বুঝতে পারি, একটু তালাক দেবে, সেই জন্য ফোন করে বলছে চাচা। এবারে বলছি এক্ষুনি আমি ঢুকে দিল 7 লাখ টাকা খরচ করে, জামাই ফোন নাম্বার সেভ করলুম, আর জামাই আমার চিনি পারি, চাচা বলছে জবাব আমি তো শরীর বলছি, আর তো চাচা না বলছে আমি জানি, তুমি তাড়াতাড়ি এসো, এক্ষুনি এসো। মনে রাখি কি হয়েছে, তোমার মেয়ের কাছ থেকে এসো। মেয়ে বলছে আপনার সেই ছাওয়ার দিকে যায়নি, কিন্তু যাবো সত্যি কথা বলছে। আর আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা ছেলে একদম বাড়িতে, সে সপ্তাহে কথা বলে তালাক দিন দেবে। বাপ শুধু বলছে সত্যি কথা বলি না, বল সত্যি কথা বললি কেন? 7 লক্ষ টাকা খরচ করেছি। নবী বলছে ভাই বোঝার চেষ্টা করুন, আল্লাহ পাক আমার আল্লাহ, আল্লাহর কুদরত, আমার আল্লাহর পাওয়ার, আমার আল্লাহর ক্ষমতা দেখেন তখন পৃথিবী তোর পড়ে হচ্ছে বেঈমান আজাদির কোথাও কিছু সন্ধান না পেয়ে আবু কুবাইসের ঢালে বসেছে। আবু কুবাইসের পাহাড়ের ঢালে বিশ্ব নবী হাবিবুল্লাহর বাড়ি, আল্লাহর নবীর বাড়ি। বেঈমান দেখছে আসমান দেখে একটা লাইট আমেনার ঘরে পড়ছে, আসমান দেখতে একটা নূরে তাজাল্লি আমেনার ঘরে পড়ছে। ও ভাইয়েরা বাবাদিরা, বেঈমান বুঝতে পারছে কিছু একটা ঘটবেই, আজকে একটা ঘটবে। অবশেষে দেখা গেল আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার মা আমেনা প্রসব করেছেন। দো জাহানের বাদশাহ আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনা জানিয়ে দিলেন আমি প্রসব করার পরে আমার শরীর থেকে একটা লাইট বেরিয়ে গেল, ওই লাইটটা সোজা আসমানের দিকে উঠে গেল। আর ওই লাইটের এত জ্যোতি, ওই লাইটের এত গতি, আমি মক্কায় বসে বসে সুদূর শাম সিরিয়ার বড় বড় প্রাসাদগুলো দেখতে পেয়েছিলাম। আমার নবীর শরীরে লাইট আসবে না, কথা বলে। নবী যদি এখন অন্ধকারে মাঠ থেকে যায়, আপনারা ভাববেন যে কে 2-3টে হ্যালোজিন যাচ্ছে হাতে ধরে, কিন্তু চারদিক দিয়ে ঘিরে নিয়ে দেখেন কে রে, বলবে আল্লাহর নবী। সাহাবায়ে কেরাম বলতেন আমরা যখন রাসূলুল্লাহর সঙ্গে যেতাম, আমাদের মনে হতো রাতের বেলা যখন যেতাম আমাদের মনে হতো আমাদের সঙ্গে হ্যালোজিন যাচ্ছে, হ্যালোজিন। সুবহানাল্লাহ বলে। সূর্য লজ্জা পেত, চাঁদ লজ্জা পেত, পূর্ণিমার চাঁদের চেয়ে আমার রাসূলের জ্যোতি বেশি। আর বিশ্ব নবী হাবিবুল্লাহ ইনামদার তাজদার মদিনার স্ত্রীগণেরা বলেন রাসূলুল্লাহর জ্যোতির বর্ণনা কি দেব? তবে যখন আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো ঘরের ভিতরে অন্ধকার, তখন তো কারেন্ট ছিল না, তো হারিয়ে যেত। রাসূল যখন ঘরের ভিতরে আসতেন, রাসূলের শরীরের এত জ্যোতি, ওই নূরের তাজাল্লিতে আমরা ছোট্ট ছোট্ট হারিয়ে যাওয়া জিনিসগুলো ভুলে নিতাম। সুবহানাল্লাহ বলতে পারেন? এমনকি কেনা বেরছে সুদ পর্যন্ত বুঝে ফেলছে। আর আমরা লাইন আছে না নাই? পূর্ণিমার ওই চন্দ্র জলে ওই মা আমিনার কোলে
আর আদর করে চুমা দেয় মা ওই ছেলেরই কপালে। সে যে 6 বছরের শিশু সন্তান নবী মুহাম্মদ, আর মায়ের কোলে বসে আছে ওই যেন সোনার চাঁদ। ও হালিমা আয়না ছুটে ওই নিয়ে মুহাম্মদ, আর চুমা দেব কচি মুখে সে যে পূর্ণিমার ওই চাঁদ। আচ্ছা, আমরা নবীর নামে এত সুন্দর কথা বলছি, এত আলোচনা করছি, আমরা বসে সুবহানাল্লাহ বলছি, আল্লাহু আকবার বলছি, আল্লাহ দেখতে পাচ্ছে না পায়? এর বদলা আল্লাহ দেবে না দেবে? ফেরেশতারা দেখেন, ফেরেশতারা দাম চল এই ফেরেশতারা এসে না এরা জান্নাতও দেখিনি, জাহান্নামও দেখিনি। আমি আল্লাহ আমার কুদরত, আমার যে জান্নাতে নিয়ামত, দুধের নহর, মধুর নহর, কিচ্ছু দেখিনি। জান্নাতের মানে সুখ শান্তি কিচ্ছু জানে না। কবরে কি ভয়ঙ্কর আযাব তাও জানে না, জাহান্নামে কি শাস্তি তাও জানে না। দেখো, বিশ্বাস করে এক জায়গায় বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার আর আমার দোস্ত জীবন নিয়ে আলোচনা করছে। ফেরেশতারা তোমরা সাক্ষী রাখো, আমি আল্লাহদেরকে গুনাহ মাসুম করে দিলাম। জোরে বলেন আল্লাহ পারে না? পারে না? পারে। জোরে বলেন। এই মজলিসে সাবান নসিব আছে, কেউ আত্মীয়র বাড়ি বসে আছে, শেষের বেলা তাকে খাও। কেউ রাস্তায় ঘুরছে, তাকে ধন্যবাদ জমা করতে পারেন, ওরা কিছু দরকার খাওয়া দরকার নেই। তাকে ধন্যবাদ যদি হয়, আল্লাহ যদি তৌফিক দেয়, তাকে ধন্যবাদ জমা করলে এক ঘাট মিটে গেল সমস্যা। গজব, কিছু মানুষ তো গজব চায় যে আল্লাহ আমার গজব দাও, আল্লাহ আমার শেষ করে দাও। সেজন্য যুবকদের বলবো, এখনো সময় আছে। বোনেদের বলছি, যারা উল্টো পাল্টা চলাফেরা করছো রাস্তাঘাটে, দুলাবাদ ধরে, খালাতোবাদ ধরে, চাচতোবাদ ধরে চলছো, ওদের হাতটা ছেড়ে দাও, ওদের জলসা আসতে বলো। কিছু নির্লজ্জ নারী আছে, দুলাবাদ, চাচতোবাদ, ফুফুতোবার হাত ধরে জলসায় ঘোরে, ঘোরে না? ঘোরে না? জাহান্নামী নারীর নমুনা। তোমার চাচতো ভাই হোক, নিজের ভাই হোক, এত লোকজনের সামনে তুমি হাত ধরে ঘোরো কোন পেলে? নিজের স্বামীর হাত ধরে না এমন নারী আছে। নিজের স্বামীর হাত ধরে এই ভিড়ের ভিতরে, বাজারে, দিনের বেলা, রাস্তায় স্বামী যদি হাত ধরে বলবে হাত ছেড়ে দাও, মান সম্মান পাওয়ার লোকজন আছে, খারাপ বলবে, বলে আমি তো স্বামী, তো লোকজন আছে আমার, আর এটা স্বামী না, কেউ না, উঁচি হাত ধরে। কিছু কিছু ভাবি আছে না, পরীক্ষা করবেন, আপনার স্ত্রীকে পরীক্ষা করবেন, খুব সুন্দর সাজি গুজে নিয়ে, আর রাস্তাতে হাত ধরবেন, তোর স্ত্রী তো আমার কিনি, তোর আমি হাত ধরে বাজারে যাবো, প্রোগ্রাম যাবো, হাত ছাড়ো, কিনে আজ ঘরে গিয়ে কিনি, খারাপ বলবে। আর এর বিয়াদব, এর স্বামী না, কেউ না, প্রতি মানুষ হাত ধরছে, মানুষ হাত ধরছে, মানুষ হাত ধরছে, সমাজে যুদ্ধ করছে রাস্তায় আছে না? সেই জন্য জলসায় যা যুবক আসে, ওরা যদি সব বসে এরকম জলসা, আবার দুটো প্যান্ডেল তারা দুটো করতে হবে, একরকম রাখো, দুটো করতে হবে। কটা করতে হবে? দুটো প্যান্ডেল করতে হবে। সেটার নাম বোনেদের বলছি, তোমরা যোগ্য বাপের যোগ্য বেটি যদি হয়ে থাকো, ভালো মানুষের ঘরের মেয়ে যদি হয়ে থাকো, ভালো জায়গায় বসার জায়গা করতে সেখানে চলে যাও, আর আত্মীয়র বাড়ি যেখানে যাচ্ছ সেখানে যাও। রাস্তায় গন্ডগোল করো না, আল্লাহর গজব নাজিল হবে তোমাদের উপরে। কারণ বহুত কষ্ট করে এই গরিব মানুষ, আমরা গরিব এলাকায় বাস করি, এই মাহফিল কায়েম হয় প্রত্যেক বছর, এটাকে ক্ষতি করার চেষ্টা করো না। কিছু কিছু ছেলে আছে মেয়েদের গালে খোঁজটা তুলে দিচ্ছে, এদিকে চাইছে ওদিকে চাইছে, দুষ্ট ডিগ্রি দিচ্ছে। এরা তুমি খোঁজকা দিচ্ছ কেন? আরে নারী হা করছে, জনগণের সামনে হা করতে দাও, নিজের খাবো দাও, আমার গালে ফুচকা দাও। নিজের স্ত্রীর গালে তুলে দিতে গেলে অনেক সময় কিরকম একটা লজ্জা লাগে, তুমি আমার গালে দিচ্ছ, তাহলে আমি একটা দিই। নির্জনের ঘরের ভিতরে লজ্জা, লজ্জা সরম ইমানের অঙ্গে, তো লজ্জা নেই। জিজ্ঞাসা করলে বলে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস করে এই জ্ঞান হয়েছে। আর এখন যত লেখাপড়া শিখছে তত জ্ঞান বাড়ছে। এখন 100টার ভিতরে 80টা মেয়ে কলকাতার দিকে আপনারা গিয়ে দেখবেন, জিজ্ঞাসা করবেন MA পাস, BA পাস, আন্ডারগ্রাউন্ড করে দিচ্ছে। বিশ্বাস করুন, আর যদি না আমি দেখাবো।
দামি দামি গাড়ি 16 লাখ টাকা দাম, 17 লাখ টাকা দাম, 20 লাখ টাকা দাম, ফ্ল্যাটে আছে 25 লাখ টাকা, 25,000 টাকা ফ্ল্যাট ভাড়া, 30,000 টাকা ফ্ল্যাট ভাড়া। উপর থেকে নামছে এক্সট্রা গেঞ্জি আর আন্ডারগ্রাউন্ড। এই এত দামি গাড়ি, এত লেখাপড়া, এই আন্ডারগ্রাউন্ড করে ঘুরছে কেন? এই বাপে তো অনেক টাকা, আর দুখানে কাপড়ের বাপ কিনে দিতে পারেনি না। পরে বলছে তাহলে এত লেখাপড়া শিখে দিই, কাপড় করবো। তারপরে কি লজ্জাজনক কথা দেখে, ওই সমস্ত মেয়েরা মুফতি সাহেব থাক, মাওলানা সাহেব থাক, লয়ার থাক, জজ থাক, ব্যারিস্টার থাক, যেই থাক, আমার সামনে সিগারেট পাট করে টানছে, লাইন দিয়ে বসে সিগারেট টানছে। লেখাপড়া শিখলে আমরা জানি যে ভালো জ্ঞান হয়। বাপ বয়সের লোক দিয়ে পাশে দাঁড়াচ্ছে, মাওলানা গিয়ে দাঁড়াচ্ছে, ব্রাহ্মণ গিয়ে দাঁড়াচ্ছে, পাদ্রী গিয়ে দাঁড়াচ্ছে। এদের কাছে ব্রাহ্মণ নেই, পাদ্রী নেই, মাওলানা নেই, মুফতি নেই, উকিল নেই, জজ নেই, লয়ার নেই, কেউ নেই। ওরা নিজেই শ্বাসে বিড়ি টানছে, একটা সিগারেট জ্বালিয়ে এর দিচ্ছে, ওর দিচ্ছে, হুড়ুম হুড়ুম টানছে, মনে করছে আমাদের সম্মান বাড়ছে। লজ্জা শরম ইমানের অঙ্গ। তাই আমার সোনার চাঁদ মায়েদের বলবো, বোনেদের বলবো, আল্লাহর রাস্তায় তোমরা রাস্তা ক্লিয়ার করে দাও। তোমরা যত রাস্তায় পাক খাবে, যুবক তত রাস্তায় পাক খাবে। কারণ মেয়েদের নাম দিয়েছি পেট্রোলের চাপ। পেট্রোলের পিছন পিছনে যখন আগুন ঘুরবে, কখন কোন তার আগুন কারা? ছেলেরা হচ্ছে আগুন, আর মেয়েদের কি? পেট্রোল। এই আগুন আর পেট্রোল যখন পাশাপাশি পাক খাবে, ফ্যাট করে ধরে দেওয়ার সম্ভাবনা আছে না? সেই জন্য আগুন পেট্রোল এক জায়গায় হলে গন্ডগোল। ও কলিজা তোমরা ভাবিরা, তোমরা একটুখানি যে যার জায়গায় চলে যাও। যুবক সোনা মানিকদের আসতে দাও। এদের একবার সুবহানাল্লাহর অনেক দাম, এদের একবার দরুদের অনেক দাম। আল্লাহ পাক এই যুবকদের বড় পছন্দ করেন, যুবকদের আমল বড় পছন্দ করেন। কারণ এদের জবান ভালো, এদের কোমর ভালো, এদের হাত পা ভালো, এদের নারগলটু ভালো, এদের বেরেন ভালো, এরা রুকু সেজদা করবে ভালো, এরা কেরাত করবে ভালো। সেই জন্য আল্লাহ জওয়ানির ইবাদত পছন্দ করে ভালো। পুরো লোক হাত কোমর ঝুঁকবে, ও রুকু হয় না, হাত কোমর ঝুঁকে সোজা হবে না, ফের যাবে। আল্লাহর কসম, নামাজ হয় না, হয় না, হয় না। ওই লোকটা, যে লোকটা রুকুতে গিয়ে কোমর তোলে না, ফের সেজদায় চলে যায়। এই সোজায় দাঁড়ানো কি বলে? যারা নামাজ পড়ে, ফের বলছি, যে রুকু থেকে সোজা হয় না, চলে যায়, এর নামাজ হয় না, হয় না, হয় না, ওর নামাজ ভেঙে যাবে। দাঁড়ানো কি মোস্তাহাব তো? মুখিয়া বলতে ফরজ, তাহলে ফরজ যদি তরফ করে, তোর জিন্দিগি নামাজ হবে? শোনেন, একটা কথা বলে দিচ্ছি, যারা সেজদায় যায় আর মাথা তোলে না, পেটমেন্ট তুলে ফের যায়, কেন মসজিদ যায়? এর নামাজ হবে না। আর একটা কথা বলে দিচ্ছি, যারা জানাজায় যায়, ইমাম যখন আল্লাহু আকবার বলল, আমলোকরা তো জানি না, ওদের বলে দিতে হবে ইমামদের যে আমি যখন আল্লাহু আকবার বলবো, যত মুসল্লি আমার পিছনে আছে, জানাজায় শরীক হয়েছে, প্রত্যেকের আল্লাহু আকবার বলতে হবে। এই আল্লাহু আকবার যদি কোন নামাজি না বলে, জানাজারা পড়তে এসছে, তাহলে কারুর নামাজ হবে না। যারা আল্লাহু আকবার বলবে না, তাদের নামাজ হবে না, হবে না, হবে না। কিন্তু একটার ভিতরে 90টা ওই জানাজা যারা পড়তে আসে, ইমাম আল্লাহু আকবার বলছে, তোর মুখে কি আমার আল্লাহু আকবার বলতে পাবে না। তুমি যদি একবার আল্লাহু আকবার না বলো, তোমার নামাজ হবে না, হবে না, হবে না। শুধু ইমাম সাহেব গিয়ে আমরা মরে যাবো, আল্লাহ পাক প্রত্যেকটা মৃত্যুর মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে। আর আমরা সব ইনশাআল্লাহ নামাজ পড়ি। আরে নামাজ পড়ি, মেন কথাটা বলো যে আল্লাহু আকবার না বললে তার নামাজ হবে না, হবে না, হবে না। আল্লাহু আকবার পড়া, তাকবীর পড়া ফরজ। তাকবীর পড়া কি?
বলেন কি? এগুলো 100টার ভিতরে 90টা লোক জানে না। শুধু যে এরপরে শুনে রেখে দেন, যারা একাকী নামাজ পড়ে ঠোঁট নড়ে না, যারা একাকী নামাজ পড়ে ঠোঁট নড়ে না, কোন সূরা পড়ে না, সূরা ফাতিহা পড়ে না, কারুর নামাজ হবে না। ইমামের পিছনে আপনি চুপ করে থাকতে পারেন, ইমামের পিছনে চুপ করে থাকবেন, শুনবেন, কিন্তু একাকী যখন নামাজ পড়বেন আপনি মুখ বন্ধ করে কি বলছেন? মুখ বন্ধ করে মালিক অমৃত বলতে পারবেন? আর কথা বলে না, মুখ বন্ধ করে মালিক অমৃত বলা যাবে? তাহলে কি বলবে? আল্লাহু আকবার হবে, তার মুখ বন্ধ থাকবে, এর কপাল আগুন লাগবে, এই নামাজ হবে না। ওই নামাজ আল্লাহ পাপ থেকে নোংরা ময়লা যুক্ত কাপড় হয়ে আর এর মুখে মারবার বলবে আল্লাহ এর গজব দাও, এর আত্মা ভাঙো, এর বংশ ধ্বংস করো, এ আমার ধ্বংস করার জন্য মসজিদে যাবে। হাজারো মানুষ মসজিদে গিয়ে আল্লাহু আকবার সুবহানাল্লাহিল আলা বলছে না, সুবহানাল্লাহিল আযীম বলছে না, আলহামদুলিল্লাহ বলছে, এ কি পাগলা হয়ে গেছে নাকি? চিজুরি মসজিদে গেছে, এজন্য এদের নামাজ হয় না বলে আল্লাহ লানত বলে। নামাজি লোকের মুখে স্বাদ, আর সে স্বাদ নেই। নামাজি লোকের ভাষা পরিবর্তন হয়নি। নামাজি লোক চিটিং করে, নামাজি লোক চুরি করে, নামাজি লোক জুয়া খেলে, নামাজি লোক ফল খেলে, নামাজি লোক দাড়ি কাটে, নামাজি লোক মদ খায়, নামাজি লোক ওজনে কম দেয়, নামাজি লোক হাত ভাগি দেয়। আল্লাহ বলছে এরা নামাজি নামের কলঙ্ক, এরা নামাজি হয়, এদের নামাজও হয়নি। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ওদের নামাজ যদি হতো তাহলে নামাজ সমস্ত নোংরা কাজ থেকে বাঁচাতো। মসজিদে যায় নামাজ পড়তে, নামাজ হয়নি, এরাও না, এরা লোকের দেখাবো বলে মসজিদে গেছে, জানি নামাজি। নামাজি দেখলে ধান ঠান্ডা হয়ে যাবে না, নামাজি দেখলে নামাজ পড়তে মন চাইবে না, নামাজির ভাষা শুনলে মসজিদে যে ইচ্ছা করবে না। রাসূলুল্লাহ সাহাবীদের সঙ্গে যারা কথা বলতো তাদের কলিজা ফানা হতো, রাসূলুল্লাহর সঙ্গে যারা কথা বলতো তাদের কলিজা ফানা হতো। দুই বাচ্চা মসজিদে পেশাব করলো, সাহাবারা বলছে হুজুর অর্ডার দেন, কুচে দেন। রাসূল বলছে না, কোচা কাজ না, ছড়িয়ে দেওয়া কাজ না, গুড়িয়ে দিতে হবে, বোঝাতে হবে। বুঝেছে, ইমানের কলমা পড়ে গিয়েছে। চলে বলুন সুবহানাল্লাহ। আমরা শুধু ছড়িয়ে দিতে শিখেছি, গুড়িয়ে দিতে শিখেছি। আমরা মালিকের কাজ করতে যাই, কথা মাথায় রাখবেন। ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত, ওয়াকিমুস সালাত। বিনা মসজিদে জিজ্ঞাসা করেন, বললে বলবে আল্লাহ 82 জায়গায় বলেছে। আমরা যখন মালিকের কাজ করতে যাব, এই বাড়িটা প্লাস্টার নেই, আর এইটা যদি প্লাস্টার করতে বলে 20 বস্তা সিমেন্ট দিয়েছে, 40 বস্তা বালি দিয়েছে। এখন আপনি কোথাও কোথাও বাদ দিয়েছেন, ইট দেখা যাচ্ছে, কোথায় গর্ত দেখা যাচ্ছে। বাড়িওয়ালা বলছে ভাই এরকম করবি কেন বাড়ি? তো বলছে আমি বলি মিস্ত্রি, আমাদের প্লাস্টার করতে বলে ইট দেখা যায়, সিমেন্ট দেখা যায়, গর্ত দেখা যায়। আমি সব করি, গুলো করতে পারি না। ও ঠেঙে আড়া তুলে দেবে না টাকা দেবে? কথা বলেন। তোর বাপের নাম ভুলে দেবো, তুই কাজ করতে যাই, তুই সিমেন্ট বাড়ি কোনো সর্বনাশ তৈরি করে ডেলি কেন বল? ঠিক আল্লাহ পাক যখন আমাদের ডাকে, আমরা আল্লাহর বাড়ি যাই, বাড়ি দাঁড়ানোর দোয়া জানি না, সূরা ফাতিহা জানি না, দোয়া কুনুত জানি না, ফাতিহা তো জানি না, গিয়ে যা খুশি রব্বানা যালামনা তাকাব্বাল ফাসিলি। আর কি বলে রে, কি বলে রে, এখন ফাসিলি নিয়ে বাতিছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। এটা সাউদি আমরা লিখবো কি রে? হ্যাঁ, বলেছে না বাড়ি নিতে, হ্যাঁ বাড়ি পাবি না। এটা এই জন্য আমাদের নামাজ হয় না, বিশ্বাস করুন। দুটো পায়ে ধরে বলছি, নামাজ যদি সঠিকভাবে পড়তে চান, সঠিক আদায় করতে চান, প্রথমে আপনার 4টে সূরা মুখস্থ করতে হবে, আর আলেম ধরে সূরা ফাতিহা আপনার পড়তেই হবে। এরপরে আপনার উজুর কানুন শিখতে হবে। এগুলো আল্লাহর কোরআনের বিধান, এগুলো কোনো বানানো সাজাও না। কিন্তু আমরা জানি না, সেই জন্য নামাজ হয় না। নামাজি বন্ধ, মসজিদের ভিতরে পেটাপিটি, মসজিদে বেরি পেটাপিটি, কারণ এখানে নামাজ হয়নি। নামাজ কার হয় না? আচ্ছা, মসজিদে বেরি মারামারি করে না, করেন? একই মসজিদের মসজিদে 4 দোকানে মারামারি। এবার মসজিদে আছে, ও সেই কোণে এই করে, আছে না? না,
কলিজার টুকরা ভাইয়েরা আমার আল্লাহ পাক জানিয়েছেন নামাজি যারা হবে এদের দ্বারা নোংরা কাজ হবে না, পয়সা কাজ হবে না, অসৎ কাজ হবে না। কারণ নামাজি এত পাওয়ার, এই নামাজ তামাম পয়সা কাজ আর বাজে কাজ থেকে বাঁচাবে। ওই নামাজি যদি নামাজ পড়ার পরে নোংরা কাজ থেকে বাঁচতে না পারে, তাহলে নামাজি জানতে হবে আমার নামাজ হয়নি, আমার ফল্ট রয়েছে কোথায়। ভাইজান আমার, বোঝার চেষ্টা করুন, নামাজের ফল খুঁজতে হবে। জান্নাত এত সোজা না, জাহান্নামটা তৈরি করা হয়েছে। ওই পেয়ারা লোকগুলোর জাহান্নামের আগুনে জ্বালাবে হলো। আপনি 5 কাঠা জমি কিনেছেন, 6 কাঠা দখল করেছেন, 1 বিঘা জমি কিনেছেন 20 কাঠা, চাষ করছেন 25 কাঠা, সারা জীবন আপনার নামাজ হবে না। কারণ ওই জমি 3 কাঠা জমি ধান, টোটাল ধানটা হারাম করে দিয়েছে। 20 কাঠা কিনে নামাজে 19 কাঠা নিতে পারবে। নামাজ পড়ে কে দেখছে ওর তলা করে পানি ভর্তি, আমার তলা করে পানি নেই, ছাতা কেটে যাচ্ছে। এবার ছাতা বন্ধ করে শীতকালে পানি ঢেকে পানি আসছে, সোজা বেরিয়ে আসছে। এই ঝাঁপ জমি তোলা ভর্তি পানি ছিল, হয়ে যাবে দেখি বলো এই ভক্ত হলো কেন, আর পানি কমে গেল, দেখছে তোলা ছিদ্র। বাবা বন্ধ করে দিয়ে কাটার কাজ হলো কাটা, আর ছিদ্র হয়ে গেল কেন বলছে তাহলে কেমড়া করে ডুবে কেমড়া গন্ধ করে মৃত্যুবাদী। আল্লাহ শুনেছে না শোনেনি? ফেরেশতার অভাব যদি জানলাই নামাপুরি কি মৃত্যুকে মিথ্যাবাদী আমরা। কলিজার টুকরা ভাইয়েরা আমার, প্রত্যেকদিন আল্লাহর কাছে খাতা জমা হয়, খাতা জমা হয়, ফেরেশতারা খাতা জমায়। 2 কাতিব আছে, কিরামান কাতিবিন, এই 2 লেখক সম্মানীয় লেখক। আল্লাহ পাক এই 2 লেখকে লিখতে বলেন, আপনারা অবাক হয়ে যাবেন। আপনি নিঃশ্বাস কোথায় ফেলছেন সেটাও লেখা হবে। কোন গ্রামে গিয়েছেন, বাবা সুবহানাল্লাহ বলেছেন, বাবার গালাগালি করেছেন, বাবা সারাসুমন্দি করেছেন, বাবার কাছে সফরাস করার চিন্তা করেছেন। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, নাবালা কথা বুঝতে পারেন যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তবে ভালো মন্দ যা কিছু করবেন পুরো ফেরেশতা লিখবে, আল্লাহর দরবারে খাতা জমা দেবে। কিতাবে লেখা আছে, আমার আল্লাহর কাছে খাতা জমা দেওয়ার পরে আমার আল্লাহ খাতার ভিতরে কি আছে সবকিছু তো জানেন, কিন্তু দেখা যায় আমার আল্লাহ প্রথম পৃষ্ঠাটা খোলে আর দ্বিতীয় পৃষ্ঠা আপনার শেষ পৃষ্ঠাটা খোলে, মাঝখানে কিছু খোলে না। আল্লাহ খোলার দরকার নাই, মাঝখানে যা কিছু আছে আল্লাহ জানে না, জানে না। আপনারা কাজ করুন, পেলাম ধরে দিচ্ছি পেলাম। আপনারা প্রত্যেকে হজরের নামাজ জামাতে পড়বেন। প্রথম পৃষ্ঠা কি পড়বেন? হজরের নামাজ জামাতে। হজরের নামাজ জামাতে পড়বো। কোন পৃষ্ঠা? 5 পৃষ্ঠা। 5 পৃষ্ঠা। এই 5 পৃষ্ঠা ভরে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে বলতে যাবেন। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ যা জানেন শুধু পৃষ্ঠা ভরানো কথা। বাড়িতে নামাজের বাড়িকে বসে দোয়া করে যা জানে আল্লাহ যত বলবেন তত নেকি বলে 5 পৃষ্ঠাটা ভরিয়ে দিলেন। জোহর নাই, জোহরের সময় চুরি করেছে, আসরের নামাজ পড়েনি, আসরের সময় একজনের মধ্যে ঘুষি মেরেছে, মাগরিব পড়েনি, উল্টোপাল্টা কাজ করেছে, ওদের 2 জনের কম দিয়েছে, সব মাঝখানে চেপে গেছে। আর এইবারে দেখা গেল এসা নামাজ নামাতে পড়েছে। ও সোনার ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ 5 পৃষ্ঠা খুলে দেখছে নামাজে ভরা, নামাজে ভরা। শেষ পৃষ্ঠা খুলে দেখছে নামাজে ভরা। ফেরেশতারা বলছে আল্লাহ মাঝখানে কিছু দেখলেন না, বিশাল গন্ডগোল মাঝখানে। আল্লাহ বলে আমি জানি, তোমরা চেপে যাও, আমি আল্লাহ পাক মাঝখানে কি আছে জানি। আমি ফার্স্টে দেখছি ভালো ভালো। আল্লাহ চায় আমাদের 5 পৃষ্ঠা লাখ পৃষ্ঠা থেকে আল্লাহ আমাদের সমস্ত কিছু মাফ করে দিতে পারেন। যদি বলুন সুবহানাল্লাহ।
টুকরা ভাইয়েরা নামাজ ধরে ফেলেন, আসরের নামাজ ধরে ফেলেন, ধরে ফেলেন, এশার নামাজ নামাজে পড়ে শুয়ে পড়েন আর মনে মনে বলেন আল্লাহ আমি যেন ফজরের জামাতে নামাজে পড়তে পারি, তাহলে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার সওয়াব আল্লাহ পাক আপনার নামায়ে আমলে লিখে দেবে। আর বলুন সুবহানাল্লাহ। একবার চিল্লে তাকবীর দেন, নারী তাকবীর। এজন্য আমি বলি কলেমা যারা পড়েছে এরা কাফের কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। যারা নবীর চোখে দেখেছে এরা কাফের কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। ও কলিজার টুকরা না, যারা প্রত্যেকদিন একটা কোরআন পড়েছে এরা কাফের কাফের থাকবে, মুসলমান হতে পারবে না। যদি বলেন কি করে হয়, কলেমা পড়লে তো মুসলমান বলা যায়। আজ থেকে এমনি করে বিশ্বনবী তাজদারে মদিনা বলেছেন মুখলিসান ইখলাসের সাথে কলেমা পড়তে হবে। আর হিন্দু কলেমা জানে, ব্রাহ্মণ কলেমা জানে, পাদ্রী কলেমা জানে, এরা সবাই কলেমা জানে। অনেক হিন্দু ভাইরা পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানে। আল্লাহ নবী বললেন ওই পড়ার নাম ঈমান না, ওই পড়ার নাম ঈমান না। কলেমা পড়লে যদি ঈমান হতো তাহলে সারা বিশ্বের হিন্দু বাদী কাউরা সব ঈমানদার হয়ে যেত। নবীর দেখলে যদি সাহাবী বলা যেত, আবু জেহেল এক নাম্বার সাহাবী হয়ে যেত। ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, সাহাবী কাদের বলা হয়? যারা রাসূলুল্লাহকে দেখেছে, যারা সাহাবী না, যারা রাসূলুল্লাহর কলেমা বাণী প্রচার করেছে, বিশ্বনবী হাবিবুল্লাহর কলেমা বাণী প্রচার করেছে। ওই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। গাছের কোনো ক্ষমতা নাই, মাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, পানির কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। আগুনের যদি ক্ষমতা থাকতো তাহলে আগুন ফুলের বাগান হতো না, শান্তিদায়ক হতো না, আগুন মালিকের কথা শুনতো না। ইব্রাহিম নবী পুড়ে যেত। পানি যদি ক্ষমতা থাকতো মুসা নবী পার হয়ে যেত না, ফেরাউনের সঙ্গে ডুবে যেত। কলিজার টুকরা ভাই আমার, মাছের যদি ক্ষমতা থাকতো ইউনূস নবীকে মাছ হজম করে দিত। সেদিন ইউনূস নবীকে আল্লাহ মাছ পেটের ভিতরে রেখে দিত না। এর দ্বারা বোঝা গেল মাছের কোনো ক্ষমতা নাই, গাছের কোনো ক্ষমতা নাই, সাপের কোনো ক্ষমতা নাই, বাঘের কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই। এর নাম হলো ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। আর ইনি হলেন আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মেনে নিলাম এই ঈমানের পরে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। ইখলাস থাকতে হবে, আল্লাহ এবং রাসূলকে জানের সঙ্গে বিশ্বাস রাখতে হবে। আর ওই ঈমানে নে, ঈমানি হালতে, ঈমানি অবস্থায় যারা রাসূলুল্লাহকে চোখে দেখেছে এদের বলা হয় সাহাবী। কাফের অবস্থায় যারা দেখেছে তারা কাফের হয়ে গেছে, সাহাবী হতে পারেনি। বুঝালো? মুখলো হচ্ছে নবী ছাড়া দেখেছে তারা সাহাবী। আবু জেহেল সাহাবী, জোরে বলেন কাফের। এরপরে প্রত্যেকদিন এক খতম করে যদি কোরআন পড়ো কাফের কাফের থাকবে। আসলে কোরআন নাম যদি ঈমান হতো, আজকে ভারতবর্ষের জমিনে ও মুসলমানের ছেলেরা, যুবকেরা, জওয়ানেরা, একজন হিন্দু মানুষ, ডাক্তার মানুষ, তিনি কোরআন শরীফ হাজার হাজার বার পড়ে প্রত্যেকটা শব্দের মানে বুঝে তিনি বাংলায় কোরআন শরীফটা তফসির করে দিয়েছেন, অনুবাদ করেছেন, লিখে দিয়েছেন। সেই মানুষটা কতবার কোরআন শরীফ পড়েছে, প্রত্যেকটা শব্দের মানে বুঝে সেই মানুষটা ঈমান হারা হয়ে পৃথিবীর জমিন ছেড়ে বিদায় নিয়েছে। শুধু মানিনি মানিনি মানিনি। ও ভাইরা, শিক্ষিত ভাইরা, এ দুনিয়া দুনিয়া থাকবে না, এ দুনিয়া শেষ হয়ে যাবে, আসমান ভেঙে জমিনে পড়ে যাবে। ওইটার বিহার ফজিলত, সাগরের পানিগুলো শুকিয়ে যাবে, আসমানের তারকাগুলো খসে খসে পড়বে। এটা সামান ফাতারাত ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত। আল্লাহ পাক জানিয়ে দিলেন আসমান ভেঙে জমিনে পড়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারাগুলো আল্লাহ সূর্যের লক্ষ লক্ষ গুণ বড় বড় তারকাগুলো আল্লাহ পাক জমিনে ফেলে দেবে। কোথায় দুনিয়া, কোথায় ঘরবাড়ি, কোথায় কিচ্ছু থাকবে না, সব লয় হয়ে যাবে। আর পৃথিবীর সমস্ত মানুষ ওয়াইদাল কুবুর বুসিরাত, সমস্ত মানুষ কবর থেকে উঠবে। সেদিন কিয়ামত হয়ে যাবে। ও গাড়ি ভাইরা, শিক্ষিত
সম্মানিত ভাইরা, তারা নামাজি হবে, আল্লাহ পাকের আরশের তলায় জায়গা করে দেবে। মিথ্যা কথা 3 জায়গায় বলবেন, মিথ্যা কথা 3 জায়গায় বলবেন, অসুবিধা নাই। মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা বলা যাবে, জায়গা মতো বলতে হবে। মিথ্যা কথা বলা যায়। 4 নম্বর কোরআন মোট, 6 নম্বর কোরআন মোট। 2 দল লোক মারামারি করেছে, আওয়াজ ভাই বিচার করছে। এখন বিচারক যখন বিচার করতে বসেছে মীমাংসা করার জন্য, এ দলের মুখে সাপের মুখে চুন দেয়, এই দল সাপের মুখে চুন দেয়। বলে তোদের জন্য ওই লোকটা কেটে কেটে হাত ফেল হয়ে গেল, খরচ করে বাজারে যেতে পারছে না, আমার হাতে পায়ে ধরছে। কিন্তু 4 নম্বরের লোক কোনোদিন সরকার পাঠাতে পারেনি যে তোর পায়ে যদি মীমাংসা করে দে। মাঝখান থেকে সরকার পাই এদের কাছে মিথ্যা কথা বলে, ওদের কাছে মিথ্যা কথা বলে মীমাংসা করে দিয়েছে। রাসূলুল্লাহ বলেন গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। বাপ বেটায় ঝগড়া করেছে, মীমাংসা করে দেওয়ার জন্য বেটার বলছে তোর বাপ আজকে রাতে বিষ খাবে। বলছে কেন? বেটা বলছে কেন? বলছে তোর বাপ আমার কাছে বলতে পারে একটা ছেলে আমার কলিজা ফাটিয়ে দিয়েছে, সকালবেলা আমার জানাজা তুই পড়িস, কাপড়টা তুই কিনে দিস। ও যেন কাপড় না দেয়, জানাজা না, আমার জানাজা না পড়ে। কিন্তু তোর বাপ ওর কাছে কিচ্ছু বলিনি। ছেলের কাছে বলার পরে বাপের কাছে আসলো বিচারক, এসে বলছে মুফতি সাহেব আপনার ছেলেটা অমুক দিন বলছে আমি মারা যাবো, আমার বাপ আমার সঙ্গে কথা বলে না, আমার মা আমার সঙ্গে কথা বলে না। নবী বলেন এই মা বাপকে, এই বাবাটাকে, মাইবাটাকে, গ্রামবাসীকে হত্যবিদ্যা কথা বলে বলে যদি 2 দলকে মীমাংসা করে দিতে পারো, তোমার নামায় আমালে গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা বিচারক হয় এদের একটু মাথার মগজ থাকা দরকার আছে। মিথ্যা কথা হত্য বলবে, হত্য বলে মীমাংসা করে দেবে। ছেলেটা আগে রাখবে, তার মীমাংসা করতে যাচ্ছে, যে তার গুলি মেরেছে, হাতে কম মেরেছে, ওর আগে রাখবে পার্সোনাল ভাবে। একে বলবেন এই আমার কাছে 2 দিন পরে আসে রে, হাত তো ভেঙেছে, কি মার মেরেছিস তুই? এই করে মিথ্যা কথা একদিনও আসেনি আপনার কাছে, সে ডাক্তার দেখায়নি, তার 1 পয়সা খরচা হয়নি। আপনি বলেন সে তো 50,000 টাকা খরচা করে বলে ওর মন নরম হয়ে যাবে। খরচা হয়েছে, যাই হোক মিলে যাই, যে গলা গলা বলছে আমার ক্ষমা করে আল্লাহ ভালো করুন, আরো খুশি হয়ে যাবে। বিচারকের নামে আমার গুনাহ লাগা বলেন সুবহানাল্লাহ, চিল্লে বলেন। যারা রাস্তায় আছেন ভিতরে বসেন, জায়গা আছে, দরুদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি হুর গেলে মান সারা। আরো পরে ফেরেশতারা পড়িতে আসেন তারা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূল বলবেন না, মুহাম্মাদুর রাসূল বলবেন। ওই রায় আকা দেওয়া যাবে না, যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, লা আকা দেওয়া যাবে না। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবারে সুন্দর তত্ত্ব মাথায় রাখেন ও যুবকেরা, ও জনেরা। রাসূলুল্লাহ বলেছে বিয়ে করো আর দেখাশোনা করে করো। কি করে? দেখো কোন এর বাপ কি, এর মা কি, এর বংশ কি, সবকিছু দেখে শুনে বিয়ে করলে
করে বাসর ঘরে এসে বলছে তোর মোবাইল কটা, কেন কিছু মুখ আছে না? না বলছি তোর ভালোবাসা ছিল কটা বল। কোথায় কোন কথা বলতে হয়, বিশ্বকান্তের কথা বলতে রাত্রিবেলা বলছে তোর জীবনে ভালোবাসা ছিল কটা বল। আচ্ছা তুমি কি চোর ধরে নিয়ে তো ভাষণ পারবে? আরে মুখ ওর দেড়শো ভালোবাসা ছিল, আড়াইশো বার দিঘায় গিয়েছিল, তোমার বাপের বলেছিল দেখাশোনা করে বিয়ে দাও। এখন দেখাশোনা যেহেতু হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে, যা হয়ে গেছে গেছে। এখন ওখানে হবে সকিনা, নামাজ পড়ো, কোরআন শরীফ জানো, নামাজ পড়ো, আল্লাহর কাছে দোয়া করি, স্বামী স্ত্রী নামাজ পড়ি, তারপরে গল্প পুজো শুরু করি। ও বাবা চোখ ধরে দিয়েছে, কড়া মোবাইল বল, সিম কটা, ভালোবাসা ছিল কটা। আল্লাহ নবী বলেন শুধু মিথ্যা কথা বলো, বলো মোবাইল আমি জীবনে চোখে দেখিনি, মোবাইল কি জিনিস, সিম কি সব শুনছি, ভালোবাসা কিরম জানি না। এই তোমার সঙ্গে বিয়ে হলো, তা হবে তাই হবে। বলছে দীঘায় কতবার গিয়েছিস, দীঘা শব্দ নাম সব তোমার কাছে শুনছি। নবী বলছে যদি লক্ষ লক্ষবার দীঘায় যাও শুধু মিথ্যা কথা বলো, 150 যদি প্রেম করো তো মিথ্যা কথা বলো, 200 যদি প্রেম করো শুধু মিথ্যা কথা বলো, তোমার নামায় আমলে গুনাহ লেখা হবে না, হবে না, হবে না। সব শিখে তোমার মেয়েরা, এই মেয়েদের এই যে অর্চনা দরকার, কি বুঝছে? মেয়েদের অর্চনা দরকার, এরা বোঝে না তো, এরা শুধু বড় বড় হচ্ছে বেড়াদের সাথে সার্থক মারতে হবে। এখনো ভালো যেন পাখা জ্ঞান গমি কি বলছি শোনে না, ওরা শোনে না, শুধু আওয়াজ হচ্ছে একটা শুনে। আচ্ছা মেয়েটা নবী মিথ্যা কথা বলতে বললো বাসরাতে, আর ও যদি সত্য কথা বলে কি হবে? ওর ঘর্ষণ হবে না, তালাক হয়ে যাবে। কথা বলে আপনি তো শিক্ষিত মানুষ বসে আছেন, জ্ঞানী মানুষ বসে আছেন, এখন ওদেরই বলে না আল্লাহ না দেবে। আমি 3 বার দীঘায় গিয়ে অধ্যক্ষের সাথে ছড়াচ্ছি, আর মোবাইল কটা, 7টা মোবাইল আমার টোটাল জীবনে আমি ব্যবহার করেছি, সিম ছিল 20টা। ভালোবাসা কত না, ভালোবাসা ছিল 35 জনের সাথে। আমার মেয়ে কজন, তোমার স্বামী হয়েছে, তোমার মেয়ে 37। ও সবসময় শরীরের ভঙ্গ চালো সৌরভ বলে এক্ষুনি হাতে সঙ্গে দিল, আপা বলে গেল, ফোন করে চাচা বলতে কেন জামাই, হাতে জামাই চাচা বলতে কেন বলতো, ও তো ছেড়ে দেবে, তা আপা বলে কি হবে? আমার কথা বুঝতে পারছি, ও একটু তালাক দেবে, সেদিন ফোন করে বলছে চাচা। এবারে সৌরভ বলছি এক্ষুনি আমি ঢুকে দিলুম 7 লাখ টাকা খরচ করে, জামাই ফোন নাম্বার সেভ করলুম, আর জামাই আমার চিনতে পারি, চাচা বলছে জবাব আমি তো শরীর বলছি, আর তো চাচা না বলছে আমি জানি, তুমি তাড়াতাড়ি এসো, মনে লাগে কি হয়েছে, তোমার মেয়ের কাছ থেকে শোনা। মেয়ে বলছে আপনার সেই ছাওয়ার দিকে যায়নি, দিতে যাবো, সত্যি কথা বলছে। আর আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা ছেলে একদম বাড়িতে, সে সপ্তাহে কথা বলে টাকার দিন দেবে, বাপ শুধু বলছে ঠিক সত্যি কথা বলছি না, বল সত্যি কথা বললি কেন? 7 লক্ষ টাকা খরচ করেছি। নবী বলছে ভক্ত মিথ্যা কথা বলো, সত্য কথা বলার ওখানে দরকার নাই, কারণ তুমি যদি সত্য কথা বলো তোমার তালাক হয়ে যাবে, ঘর সংসার আর হবে না। স্বামী স্ত্রী ঘর সংসার বজায় রাখার জন্য বাসর রাতে যত কায়দাবাজির মিথ্যা কথা বলতে পারো, স্বামী আমি জীবনে প্রেম করিনি, আমার মোবাইল ছিল না, সিম ছিল না, আমি কার সঙ্গে ভালোবাসা করিনি, যত কায়দার কসম খাওয়ার তাই বলুন খেলাও, ভাষ্যকার বজায় রাখার জন্য মিথ্যা কথা বলা যায়, গুনাহ নাই, গুনাহ নাই। কথা বুঝতে পেরেছে? কি লোক ভাবছে অনুবাদ করতে হতো, এগুলো জানার দরকার আছে, নাহলে ভাষার ঘরে তালাক হবে। বেশি বেশি ছবি ছাপ কথা কাছে গেলে আচ্ছা খায় হয়ে যাবে না, আমি মিথ্যা কথা বলবো না, আমরা কোনো সঙ্গে প্রেম করেছিলাম,
পড়াশ করছিল, এক একজন 3 দিন করছিল। সেজন্য যারা বাপ আছে একটু বলেন তো, রাসূলুল্লাহ যে কথা বলেছে ভালো না খারাপ? ওই জায়গায় এজন্য প্রথম বলেছে দেখাশোনা করার সময় ভালোভাবে খবর নাও। গ্রামে জিজ্ঞাসা করো, পাড়ায় জিজ্ঞাসা করো, এখানে জিজ্ঞাসা করো, বংশের খবর নাও। ওর মা কটা বাচ্চা বেশি দেয় না কম দেয় খবর নাও, বাপের টাকা কিনা খবর নাও, মেয়েটার রূপ আছে কিনা খবর নাও। সব কিছু দেখো শোনো, তারপরে তুমি বিয়া দিলে। আর পাশের ঘরে এসে যদি উল্টো পাল্টা করো, নবী বলতেই পারে হয়তো মিথ্যা কথা বলো, আর তোমার গুনাহ নাই, গুনাহ নাই, গুনাহ নাই। নাম্বার 3, শেষ জায়গায় মিথ্যা কথা বলা যায়। তাহলে বিচারক যারা আছেন এইভাবে বিচার করবেন। শোনেন, একটা ছোট্ট পয়েন্ট বলে দেই। স্বামী স্ত্রী ঝগড়া করেছে, আমার কলিজার টুকরা ভাবিরা শোনেন, আমার চাচিরা শোনেন, আমার যুবক সোনামানিকেরা শোনেন, দেওয়ার যারা আছে, ভাসুর যারা আছে শুনলেন। এখন ভাবি আর ভাই ঝগড়া করেছে, দুজনা কথা বলে না। হঠাৎ করে একজন গিয়ে বলতে, শোনো, আমি তো বাজারে গিয়েছিলাম, কিন্তু একটা জিনিস দেখলাম, করে 15 টাকার বিষ কিনেছে, কিন্তু ওর জিনিসের দেখা হয়। কি বলছে? 15 টাকার বিষ কিনেছে। কিনে আমাকে বলতে, ভাই তোকে বলতে করে ক্ষমা করতেই থাকে। কেন বলছে? না, ক্ষমা করতেই আল্লাহ কালকে রাখছিলাম। এটা কার কাজ করছে? স্বামীর কাছে। স্বামী যদি ঝগড়া হয়েছিল তো, এখন এ ঝগড়া করেছে দেওয়ার জানে। দেওয়ার বলতে যে ভাবি বিষ কিনে আমার বলছে যে তোর কাছে কোনো ভুল করে ক্ষমা করতিস, তার সকালে দেখা হয় কিনা আল্লাহ যদি কেন বলছিল ভাই ঝগড়া করে তা নিয়ে তোর সঙ্গে ঝগড়া আছে, শিওর পিছিয়ে রাত্রি খাবে। বুঝে গেছে, স্বামী বুঝে গেছে যে এর কাছে ক্ষমা চাইতে পারে, তুমি শিওর খাবে। নিজের কাছে কিছু পারি ভেঙে নিতে পারো না, যে মিলে দেওয়ার জন্য। এইবারে এই স্বামীর কাছে বলার পরে এবার তখন স্ত্রীর কাছে কি বলছে যে তোমার ভাই বলছিল এরকম আমার কাছে ক্ষমা চাইছিল, আমার বাবার কাছে খাওয়া ছিল, ভাই ক্ষমা করতে জীবন তোরা ঘরে বাবা বুলবুল করেছি, তা কি ধরো বলছে না, তোমার আমার মুখ দেখতে পারবি। আমি তখন ভাবতে আমার সাথে ঝগড়া, শিওর আজকের মনে হয় গ্রামের লোকরা ক্ষমা চাইছে। এবার দুজনের কেউ রাত্রি ঘিরে থাকবে, সোজা এসে ধরে ধরবে, তুমি একদিন খায় বলছো কে বলতে পারে কে বলবে যে বলে বলে দুজনে মিলে যায়, সঙ্গে সঙ্গে দুজনে মিলে গেল। এই মিথ্যা কথা বলে মিল করিয়ে দেওয়া রাসূল বলেছে তারা নামায় আমলে গুনাহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কায়দা শিখিয়ে দিলাম, কায়দা শিখিয়ে দিলাম, আরো অনেক কায়দা আছে শিখিয়ে দেবো। ভাইয়েরা আমার, স্বামী আর স্ত্রী দুজনা আল্লাহ পাক এদের অনেক সম্মান দিয়েছে। ও ভাবিরা খালারা, যদি সংসারে শান্তি চাও আমি আর একটা কায়দা শিখিয়ে দেবো। তবে 3 নম্বরে মিথ্যা কথা বলা যায়, সেই জায়গাটা হলো যুদ্ধক্ষেত্রে। কোন জায়গায়? যুদ্ধক্ষেত্রে। আর যুদ্ধের সময় আপনি সেনাবাহিনী হয়ে যুদ্ধ করবেন, লোকগুলো বলে আপনার পিটবে, আপনি তার আগে কলক করে তৈরি হয়ে যেতে পারেন, আমি করে যেমন জোয়ান আছি তখন আগুলো হয়ে যাবে। ওরা বলছে যুদ্ধ কবে? বলছে কাল সকালে হবে, কিন্তু রাত্রে সব শেষ করে দেবে। বুঝতে পারছেন না? সব খাটালো যে কাল সকালে হবে, কিন্তু রাত্রি সব শেষ। ওরা এবার নিশ্চিন্তে থাকবে যুদ্ধ সকালে, রাত্রি পুজো দেবে কে জানে। এই 3 নম্বরে যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। ও কলিজা টুকরা না যুবকেরা জনেরা, ওদের ঘাঁটি কোথায়? ওই জায়গায়। কিন্তু না না না, ওদের ঘাঁটি এই পাহাড়ের তলায়। ওরা কিন্তু জানে না এই যুদ্ধক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়। বিচারকরা দুই দলকে মীমাংস করিয়ে দেওয়ার জন্য মিথ্যা কথা বলা যায়। আর স্বামী স্ত্রী বাসনাতে অসংখ্য বজায় রাখার জন্য মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা বলা যায়। ও কলিজার টুকরারা, ও যুবকেরা জনেরা, আবু কবাইসে ঢালে বসে বেঈমানি ইবলিস ঝামেলা করে পূর্ণিমার জ্যোতি বা জ্যোতি চমকাচ্ছে, ও তখন মাথায় বাদ পড়ছে, ও তখন কাঁপছে।
আমার কোমর ভেঙে গেছে, আমার হাত পা ভেঙে গেছে, আমার নাক ভেঙে গেছে, আমার মাথায় বাজ পড়েছে, করে কাঁদে, ওয়াদা করে কাঁদে। চামটারা খুঁজছিল আমাদের নেতা কোথায় গেল, নেতা কোথায় গেল, খুঁজে খুঁজে দেখে আমাদের হুজুর খাবে কেন, পৃথিবীর 1 নম্বর মোস্তান খাবে কেন, বলতে হুজুর আপনি খাবেন কেন, বলতে তোরা কি দেখতে পাস না দুনিয়ার আসনগুলো উল্টে গেল, আমার চেয়ারকে ধরে আতার মারলো, আর এই দোজানের বাদশাহ আমেনার করে নূরের মতো চমকাচ্ছে, ঝড়ক দিচ্ছে। আর জুয়া চলা চলবে না, আর জুয়া চলবে না, আর জুয়া চলবে না, আর মূর্তি পূজা চলবে না। ঠাকুরগুলো সব মাথা ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে, আমার মাথা খারাপ হয়ে গেল, আমার হাত হয়ে গেছে, আমি শেষ হয়ে গেছি, এজন্য করে আমি কাঁদি। সান্তানা বলল হুজুর গো আপনি কাঁদবেন না, আমরা 100 মদ খাওয়াতাম, একটা তো পারবো, 100 জেনা করাতাম, একটা তো পারবো, 100 মার্ডার করাতাম, একটা তো পারবো, চালিয়ে দেবো, কাঁদবেন না, কাঁদবেন না। 3 নম্বরে ইবলিস আবু বকরের ঢালে বসে রাসূলুল্লাহর আগমনের দিন কেঁদেছিল। 1 নম্বর লানতের সময়, 2 নম্বর ফেলে দেওয়ার সময়, 3 নম্বরে বিশ্ব নবীর আগমনের সময়, 4 নম্বরে কেঁদেছিল আল্লাহ পাকের কোরআনের সূরা ফাতিহা নাযিল হওয়ার সময়। ইবলিসের কদরে গায় কান্না প্রথম কাঁদলো আসে, আল্লাহ পাক যখন মাথায় বাস করলো, কাফের ঘোষণা দিল 1, দুনিয়ার ফেলে দিল 2, বিশ্ব নবীর আগমনের 3, সূরা ফাতিহা নাযিল হওয়ার 3, এই 4 তারিখ হয়। সূরা সোমবারে ঘটনা 5 জায়গায়, আবার 10 তারিখে বড় বাস শেষ হয়ে যাবে। আপনারা জ্ঞানী বুদ্ধিজীবী একটু বোঝার চেষ্টা করুন, আর উচ্চস্বরে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آله কবে তুমি ডাক দিবে বলে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। কবে তুমি ডাক দিবে বলে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে। যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা। আয়া ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। হায়াত যদি ফুরায় যাবে মিটিবে সকল আশা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর কোলে, তোমারি বক্ষেতে ঘুমায় পড়িব বিশ্ব
বিশ্বের মায়া ভুলে অতি আদরে নবীজিকে তুমি পড়ায়েছ বড় গুণ হাসান হুসাইন কেঁদেছিল তারা নিরালায় নিঝুম তুমি ডাক দিব বলে মারি আদর কোলে মারিবা কেতে মায়ে পড়িব বিশ্বের মায়া ভুলে আল্লাহ বলে আরো জোরে জোরে আল্লাহ যে সমস্ত বাপেরা ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন আপনাদের কষ্ট লেগে আমাদের খুব দুঃখ লাগছে মেহরবানি করে এই মজলিসের মধ্যে চলে আসুন দোয়া আরো জোরে 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 লা ইলাহা সবাই ভক্তি করে বলেন লা